হ্যালো এভরিওয়ান, দেখো একটি একটা ম্যাপ বইয়ের আমি একটু রিভিউ করার জন্য একটা বই তোমাদের সামনে ছবি তুলে দিয়েছি আমি। ছবিটা দেখো, ওয়ার্ল্ড জিওগ্রাফি ম্যাপ। অনেকের মনে হতে পারে স্যার আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি লাগবে কিসে, কিন্তু অ্যাকচুয়ালি এই বইটাই মধ্যে কি বিশেষত্ব আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ম্যাপ তো আছেই প্যারালালি, প্লাস কিছু ইনফরমেশন যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য স্ট্যাটিক জিকে পার্ট বলো বা ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্ট বলো, যেগুলো প্রত্যেকে প্রশ্ন আছে, যেগুলো মনে করার জন্য আমাদের ছবি থাকলে যেহেতু বা ম্যাপ থাকলে সুবিধে হয়, সেই রেসপেক্টে কিন্তু এই বইটা ডেফিনেটলি হয়তো তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, হয়তো না ডেফিনেটলি। আমি কন্টেন্ট গুলো ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আমি একটু জুম করে দিই যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আচ্ছা, কন্টেন্ট গুলো দেখো। টোটাল 21খানা টপিকস আছে, তার মধ্যে লাস্টেরটা 96 পাতাতেই বইটি শেষ। কিন্তু প্র্যাকটিস ম্যাপ যেটা তোমাদের প্র্যাকটিস এর জন্য আছে, তার মানে 91 পাতা অবধি ছোট্ট একটি পাতলা বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন, যেটা স্ট্যাটিক জিকে বলো বা ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্টের মধ্যে আছে। এবার কয়েকটা জিনিস আমি বলি যে কন্টেন্টের মধ্যে তোমাদের মতে হবে স্যার আমাদের ওয়ার্ল্ড এই 1 2 3 4 5 6 5 6 এগুলো তো সব জায়গায় পাই, ইন্ডিয়ার ফিজিক্যাল ম্যাপও পাই, অ্যাটলাস বইও আছে, যে আমাদের অ্যাটলাসের যে বই ম্যাপ সেটাও আছে। কিন্তু বিশেষ জিনিস এইটাই দেখায় যে এই বইটা তো কালারফুল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরের পেজ কোয়ালিটি, ল্যামিনেশন, যাই বলো, এতভাবে কালারটা ফুটে উঠেছে, প্লাস খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। শুধু ম্যাপ বই বললে হবে না, ইনফরমেশনও আছে, এটা অ্যাটলাসে নেই। তো এই জিনিসগুলো তো আছেই সিলেবাসে তোমাদের। আমাদের যেমন সোলার সিস্টেমের পার্টগুলো, ইউনিভার্স এর যে পার্টগুলো, বিভিন্ন প্ল্যানেট সম্পর্কে প্রশ্নগুলো আসে, সেগুলো কিন্তু এই বইতে আছেই। আচ্ছা, যে জিনিসটা আমার হাইলাইট করার দরকার, জন্য আমি বা হাইলাইট করতে চাইছি, এগুলো তো সব বই থাকবে, এর ম্যাপের কোয়ালিটি আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে দেখো। ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে 52 নম্বর পাতার একটা ছোট্ট একটা পার্ট আমি তুলে ধরছি। সেটা হচ্ছে তোমাদের নর্থ আমেরিকার পলিটিক্যাল ম্যাপ। যেটা এটা পলিটিক্যাল ম্যাপ হলো, পাশাপাশি দেখো এই পরের পেজে যদি দেখি, এই নর্থ আমেরিকার সম্পর্কে যে জিস্ট এখানে লিখে দেওয়া হলো, যা যা লাগে দেখো, তোমরা জানো নিশ্চয়ই, ক্যাপিটাল, কারেন্সি কি জিনিস, এগুলো তো হলো ইনফরমেশন, সেটা থাকেই। কিছু এক্সট্রা ইনফরমেশন যেমন পানামা ক্যানেল সম্পর্কে ব্রিফ হিস্ট্রি এখানে কিন্তু তুলে ধরা হলো। পরের পেজে যাই, এইখানে দেখো নদীগুলো, লেক আলাদা করে ছবি দেওয়া আছে, মাউন্টেন অ্যান্ড প্ল্যাটিউস, এটা তো আছে। প্লাস প্যারালালি রিভারের জন্য আরো একটা ম্যাপ আছে অবশ্য। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগার মতো একটা জিনিস, যেগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যেটা অ্যাটলাসের বই যদি তুমি দেখো, অনেকটাই হিজিবিজি হয়ে থাকবে, অনেক ইনফরমেশন একসঙ্গে থাকার জন্য, মানে একই ছবিতে অনেক রিপ্রেজেন্টেশন থাকার জন্য একটু খুঁজতে সমস্যা হয় অ্যাটলাসের বইগুলো। আচ্ছা, একটু ডাস্কি মনে হচ্ছে ছবিটা, কারণ আমি খুব একটা এডিট করিনি, ডাইরেক্ট যা ছবি থেকে পেয়েছি দিয়ে দিয়েছি। তো আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, এই যে পরের যে ছবিটা আমি বলতে চাইছি, প্রশ্নগুলো যেখান থেকে আসে, রিভার, লেকস অ্যান্ড স্ট্রেট, তোমরা নিশ্চয়ই খুব ভালো মতোই যদি প্রশ্ন ঘেটে থাকো তাহলে দেখবে যে ডাভিস স্ট্রেট, হাডসন বে, তারপর বেরিং স্ট্রেট, এগুলো সম্পর্কে যে প্রশ্ন আসে তোমরা ভালো মতোই জানো। এর লোকেশনগুলো যদি ঠিক একটা প্রিসাইজ জায়গায় পাওয়া যায়, খুব সুবিধে হয়। সেই জন্যই আমি এই বইটার কথা তোমাদের সামনে তুলে ধরলাম। যেমন ধরো গালফ অফ মেক্সিকো, তারপর এখানে ফ্লোরিডা স্ট্রেট, ক্যারিবিয়ান সি, এই আশেপাশের যে জিনিসগুলো, তারপর রিভার সম্পর্কে তুমি দেখতে পারো, সবগুলো কিন্তু খুব ভালোভাবে দেয়া আছে। ওইও তারপরে যে আমাদের গ্রেট লেকস, তার পজিশন গুলো, যেগুলো মুখস্থ রাখতে সুবিধা হয়, সুপিরিয়ার, তারপর এরি, হুরন, অন্টারিও, সবগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া আছে। এটা তো আমি জাস্ট একটা ছবিতে বললাম। এই যে এখানে দেখো গ্রেট লেক সম্পর্কে আলাদা করে ভালো মতো ছবি দেয়া আছে। আর এখানে যে ক্যানেল গুলো, একটা লেকের সঙ্গে অন্য লেক কিভাবে বা জয়েন হয়েছে কোন ক্যানেলের থ্রুতে, সেটাও বলা হয়েছে। নায়াগ্রা ফলসটা ঠিক কোন জায়গায় আছে সেইটাও হাইলাইট করে দেওয়া আছে। মানে সব দিক দিয়ে এই বইটা তোমাদের পাশে থাকলে মনে হয় খুব সুবিধে হবে।
বইয়ের প্রাইসও খুব একটা বেশি নয়, আমি সেটা পরে বলছি। আরো কিছু কন্টেন্ট তোমাকে দেখিয়ে দিই যে লেক গুলো, গ্রেট লেক সম্পর্কে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। লেক সুপিরিয়র, হুরন লেক, দেখো আলাদা করে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। নায়াগ্রা ফলস সম্পর্কে ডিটেলস লেখা দেওয়া আছে। এখানে আর কি কি ক্যানেল আছে সেগুলো বলে দেওয়া হয়েছে। গ্রেট বিয়ার লেক, এগুলো হলো, আমি জাস্ট একটা কন্টিনেন্ট দেখালাম। তারপর স্ট্রেট গুলো আলাদা করে দেওয়া আছে, এই যে তোমরা ভালো করে দেখে নাও। যেগুলো থাকলে মনে রাখতে খুব সুবিধা হয়, যেহেতু পেজ সংখ্যা খুব কম, এটাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি ভাবে না দেখে, বা দেখলে দেখতেও পারো, যে প্রশ্নে যে আসে না এরকমই নয়। এখানে স্ট্যাটিক জিকের একটা পার্ট, যেটা ম্যাপ থাকলে আমাদের অনেক সুবিধা হয়, যে ক্লিয়ার ধারণা হয়, এগুলো থেকে কিন্তু পাবে। এটা তো হলো একটা কন্টিনেন্ট। আচ্ছা, এছাড়াও অনেক কিছু আছে, প্রেসার বেল্ট সম্পর্কে গুলো আছে, ওশিয়ান কারেন্ট সম্পর্কে আলাদা করে দেওয়া আছে লাস্টে, বা শেষে একটা বড় ম্যাপও দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রিজন সম্পর্কে বলা হয়েছে, এগ্রিকালচারাল এরিয়াগুলো সম্পর্কে আলাদা করে তোমার ছবি দেওয়া আছে। তো এটা দেখতে পারো। যাক, ভিডিওটা আমি খুব একটা বড় করছি না। এর দাম এতটাই কম যে আই থিঙ্ক তোমাদের সবার জন্য অ্যাফোর্ডেবল হবে। 120 টাকা, কখনো কখনো ডিসকাউন্ট দিয়ে 114 টাকাও তোমরা পেতে পারো। এটা কিন্তু অনলাইনের কথা বললাম, অফলাইনে কলেজ স্ট্রিটে এখনো পর্যন্ত বইটি অ্যাভেলেবেল হয়নি। আচ্ছা, এই হলো তোমার লাস্টের দিকে যে প্র্যাকটিস ম্যাপের কথা বলছি, যেগুলো নিজেরা চাইলে প্র্যাকটিস করতে পারো। তো এসএসসি বা এনটিপিসি বা আদার ওয়ান ডে এক্সাম যারা দিচ্ছ, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তাদের যেখানে এই পার্টগুলো আছে তাদের জন্য কিন্তু খুব ফ্রুটফুল হবে। লাস্টের দিকে এই যে এটা আর খুলে দেখানো সম্ভব হলো না। এটাই হচ্ছে তোমার একটা বড় ম্যাপ, যেটা দেয়ালে লাগানো যাবে, এইখানে দেয়া আছে। তো তোমরা দেখতে পারো বইটা একবার নিয়ে। টোটাল 96 পাতা, তার মধ্যে আমি বললাম পড়ার বিষয়বস্তু 91 পাতা অবধি হলো। হ্যাঁ, পেজটি কোয়ালিটি খুব ভালো পেজের। যাই হোক, তোমরা একবার নিশ্চয়ই দেখতে পারো। ওকে, আরো কয়েকটা জিনিস হাইলাইট করার ছিল। প্রেসার বেল্ট গুলো খুব সুন্দরভাবে ছবি দেওয়া আছে। প্রেসার বেল্টের ছবিটা হয়তো আমি এখানে তুলিনি, যাই হোক, হয়তো তোলা হয়নি, কোনো রকমে মিস হয়ে গেছে, দেখাতে পারতাম। যাক, ঠিক আছে, তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ অল।